জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। চাই কি চাই না? নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যদি কোনো বান্দা শিরকের গুনাহ করে, যদি কোনো বান্দা শিরকের গুনাহ করে মৃত্যুবরণ করে, কোনো বান্দা যদি শিরকের গুনাহ করে, তাহলে সেই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দিবেন কে? জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় আপনার মন মর্জি চলবে, তখন আপনি আল্লাহ তাআলার মেহমান হিসাবে হয়ে যাবেন। আর মেহমান যদি কোনো কিছু চায়, মেজবান কি না করে? আপনি জান্নাতের মধ্যে নিয়ত করবেন, হায় অমুক পাখিটার যদি ফ্রাই খেতে পারতাম, ভাজা খেতে পারতাম। হায় পানির ভিতরে চলতেছে, মাছটাকে যদি আমার সামনে এনে যদি ফ্রাই করে ভাজা করে দেয়, আপনি নিয়ত করতে দেরি, সেই পাখি এবং মাছটা ফ্রাই হয়ে আপনার সামনে আসতে দেরি করবে না। যদি বলেন হুজুর জান্নাত তো বললেন, জাহান্নামটা কি? জাহান্নাম হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে আপনি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। লাঠি দিয়ে যখন আপনার মাথায় আঘাত করা হবে, আপনার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বার্ষিক ওয়াজ মাহফিল 10 জানুয়ারি 2025 রোজ শুক্রবার, শেষ অধিবেশন। এখন আল্লাহর তাকবীর, আল্লাহর বরকত ঘোষণা দিতে ভয় করে, বুক কাঁপে, জেল জুলুমের ভয় লাগে, জীবনের ভয় লাগে। বরকতর ঘোষণা দিতে পারবো, জোরে দিতে পারবো। কাঁচি কাটা এই পুরো গ্রামটা আমরা কাঁপাতে পারবো। তো আমরা একবার 3 বার তাকবীর দিব, এরপরে আলোচনায় চলে যাব। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। বাহিরের দূর পর্যন্ত আওয়াজ যেতে হবে, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লাস্ট, লিল্লাহে তাকবীর। এই আওয়াজটা আমি মাহফিলের শেষ পর্যন্ত চাই। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই তাকবীরটা জোরে হয়েছে, ইনশাআল্লাহটা আসতে হয়ে গেছে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে সূরাতুল লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, তো এই আয়াত থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর বরকত যদি ঘোষণা দেয়, এটা আমি বলতেছি না, আবু মুসা আল জামিল সাহেব আসছে আমাদেরকে আল্লাহর বরকতের ঘোষণা দিতে বলতেছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোথায় বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। দাঁড়াও, ভীতি প্রদর্শন করো এবং আমি আল্লাহর বরকতের ঘোষণা দাও। এটা কে বলেছে? কে বলেছে? আওয়াজ আসে না। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে যেই মালিক আমাদেরকে সৃষ্টি করলেন, সেই মালিকের ঘোষণা আমরা দিতে পারবো না? যদি বলেন আল্লাহ তাআলার ঘোষণা দিয়ে কি হবে, আল্লাহ তাআলার বরকতের ঘোষণা দিয়েই কি হবে? প্রধান কারণ হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলমান না অন্য ধর্মের? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো নয় না? খ্রিস্টান তো হব কি মুসলমান? তো মুসলমান হয়েছি বিধায় আমাদের কর্তব্য কার ঘোষণা, কার বরকতের ঘোষণা দেওয়া? আল্লাহর বরকতের ঘোষণা দেওয়া। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কেন? কারণ এটা আমাদের
মহান মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার হুকুম। এটা কি? তার হুকুম। বলতে পারেন আমরা কি মুসলমান? হ্যাঁ, মুসলমান। কারণ আমাদেরকে মুসলমান কে বলেছে? আমাদের ধর্মটা যে ইসলাম, এটা কে বলেছে? এটাও আল্লাহ তাআলা বলেছে। হুজুর কিভাবে বলল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তাহলে আমাদেরকে ইসলাম নিয়ে বেঁচে থাকতে হবে না? এখন মরার সময় যখন আমরা মৃত্যুবরণ করব, তখনও কিন্তু আমাদের মুসলিমই হতে হবে, ইসলাম হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুর সময়ও কিন্তু আমাদেরকে মুসলমান হয়েই কবরে যেতে হবে। অমুসলিম হয়ে মৃত্যুবরণ করলে জান্নাত আসবে? জান্নাত পাবো? অমুসলিমদের জন্য জান্নাত আছে? কাদের জন্য আছে? মুসলিমের জন্য। তো মুসলমান যে আমরা, এবং এখানে যে একটা কোরআনের কথা হচ্ছে, বিধর্মী এবং কাফের এবং নাস্তিক মুরতাদ যারা, তাদের সবচাইতে বড় জ্বালা পড়ার বিষয় হচ্ছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি অনেকেরই সহ্য হয় নাই। হইছে? এই আল্লাহু আকবারের ধ্বনি দিতে গিয়ে অনেকে জেলে গিয়েছে, অনেকে অত্যাচারের শিকার হয়েছে, অনেকে 13 বছর জেলে কাটিয়ে অতঃপর জেল থেকে বের করে তাকে শহীদ করা হয়েছে। এই কিসের কারণে? কিসের কারণে? কোরআনের বরত্বতা, কোরআনের আদেশ এবং আল্লাহ তাআলার বরত্বের প্রচার করতে গিয়েই তাকে জেল খাটতে হয়েছে। কিন্তু এই দিন আর নাই। আছে? বাংলাদেশ আর ওই দিন আছে? স্বাধীন না? স্বাধীনভাবে কথা বলতে পারবো? পারবো তো ইনশাল্লাহ? কমিটির ভাইয়েরা স্বাধীনভাবে কথা বলতে পারবো ইনশাল্লাহ? অনুমতি কিন্তু তারা দিছে, আমার দোষ নেই। তা আমি কোরআন থেকে সূরাতুল লোকমান থেকে তেলাওয়াত করেছি। এই সূরা লোকমানটা কেন হয়েছে, এটা শানে নুজুল কি? সূরা লোকমান নাজিল করার পিছনে একটি ঘটনা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইহুদি এবং কাফেরগণ, ইহুদিরা বিশেষ করে যদি ভালো কথা বলতে চায়, কোনো পরামর্শ দিতে চায়, বা সন্তানের ক্ষেত্রে যদি কোনো ভালো আদেশসূচক কথা বলতে চায়, তাহলে হযরত লোকমান আলাইহিস সালামের উপদেশাবলী তাদেরকে শোনানো হয়। তো যে কোনো জায়গা থেকে এসব যখন উপদেশাবলী শুনে, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত লোকমান আলাইহিস সালামের যে উপদেশ তার সন্তানের প্রতি, সেই কথাগুলো জানতে চান। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লোকমান নাজিল করেন। এটা শানে নুজুল। এটা সূরা লোকমান নাজিল করা হয়েছে। এই লোকমানটাকে, হযরত লোকমান আলাইহিস সালাম যার নাম নিয়ে সূরার নাম রাখা হয়েছে, তাহলে কি সে কি সাধারণ কেউ? সাধারণ মানুষ? অসাধারণ না? যার তার নাম কি কোরআনে আসে? যার তার নাম আসে? আমার নাম আসছে, আপনার নাম আসছে, অনেক নবী রাসূলগণের নামও কিন্তু আসে নাই সূরার নাম হিসাবে। 6 জন নবীর নাম নিয়ে কোরআনে সূরা আছে, এবং 2 জনের নাম যারা নবী না, তাদের নামে সূরা আছে। তার মধ্যে একজন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত লোকমান আলাইহিস সালামের নাম আমরা চিন্তা করতে পারি, যেহেতু সে, তার নাম কোরআনুল কারীমে আনা হয়েছে,
তাহলে হয়তো সে দেখতে অনেক সুন্দর হবে, তাই না? আমার সাথে কথা বলতে হবে, অনেক সুন্দর হওয়ার কথা না? হ্যাঁ না? শুনলে অবাক হবেন, হযরত লুকমান আলাইহিস সালাম কালো কুৎসিত ছিল, বেটে ছিল, চেহারার সুরত তেমন ভালো ছিল না, দেখতে মানে রাখাল, দাস, চাকর, একবারে কালো কুৎসিত, যাকে দেখলে আপনি এই সমাজের মানুষ হয়তো মুখ ফিরিয়ে নিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কিন্তু মুখ ফিরান নাই। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে কালো, কে সাদা, কে লম্বা, কে খাটো, কে দেখতে সুন্দর, কে দেখতে কুৎসিত, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো মাইনে রাখে? কাজে আসে? আল্লাহ তাআলার কাছে কি দেখেন? আল্লাহ দেখেন বান্দার আমল। আল্লাহ কি দেখেন? আল্লাহ তাআলা দেখেন বান্দার আমল। আপনি সুন্দর না খারাপ দেখতে না ভালো দেখতে, এটা আল্লাহ তাআলার কাছে ম্যাটার করে না। আল্লাহ তাআলার কাছে একমাত্র যেটা প্রাধান্য পায় যে আপনার আল্লাহ তাআলার কতটুকু শুকরিয়া আদায় করতেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু কথা মেনে চলে তার ইবাদত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই হযরত লুকমান আলাইহিস সালামের 10টি উপদেশ নিয়ে আসছেন। কয়টি? হযরত লুকমান আলাইহিস সালাম একজন দাস ছিলেন। সহজ ভাষায় যদি আপনাদেরকে আমি বলতে চাই যে হযরত লুকমান আলাইহিস সালাম ছিলেন একজন মালিকের চাকর। তিনি প্রায় সময় মাঠে ময়দানে গিয়ে একা একা কথা বলতেন, কিন্তু তার কথাগুলো এত সুন্দর, এত মাধুর্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা বরকত তার কথার মধ্যে দিয়েছেন যে একজন, দুইজন, তিনজন করতে করতে পুরো মাঠ পরিপূর্ণ হয়ে যেত তার এই সুন্দর কথা বলি শোনার জন্য। হযরত লুকমান আলাইহিস সালাম এভাবে আস্তে আস্তে তার নাম ডাক অনেক দূর পর্যন্ত এগিয়ে গেল। তো তার মালিকের কানে যখন গেল যে হযরত লুকমান, তার কথা শুনতে অনেক মানুষ জড়ো হয়ে যায়, একত্রিত হয়ে যায়। তুমি কি জানো না যে তোমার চাকর বা তোমার দাস এত সুন্দর কথা বলে? তো মালিক জেনে বলতেছে আমি তো জানি না। তো তার কানে যখন আসলো, আচ্ছা আমি পরীক্ষা করি কে এই হযরত লুকমান। লোকমানকে তো চিনি, হযরত লোকমানকে, যার কথা শুনতে এত মানুষ আগ্রহ প্রকাশ করে, যার কাছ থেকে দ্বীনের কথা শুনে। তো মালিক যখন হযরত লুকমান আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে একটা পরীক্ষা করলেন। কিসের পরীক্ষা? যে সে আসলেই কোনো বিশেষ কোনো শক্তির অধিকারী কিনা। মালিক হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে জিজ্ঞেস করলেন, লুকমান, তুমি এখনই গিয়ে একটি ছাগল জবাই করে নিয়ে আসো। হযরত লুকমান তখন একটি গিয়ে মালিকের কথা অনুযায়ী একটি ছাগলকে জবাই করে, মালিক হযরত লুকমানকে বললেন, একটি পশু জবাই করার পরে তুমি তার দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসবা, সর্ব উত্তম, সবচাইতে ভালো যে দুইটা জিনিস একটা পশুর মধ্যে, তুমি সর্ব উত্তম দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসবা। হযরত লুকমান মালিকের কথা অনুযায়ী একটি ছাগলকে জবাই করার পরে দুইটা জিনিস তার কাছে নিয়ে আসেন। এক নাম্বার হচ্ছে হৃৎপিণ্ড, 2 নাম্বার হচ্ছে জিহ্বা। এই দুইটা জিনিস আনার পরে মালিক আবার হুকুম দিল, লুকমান তুমি আবার গিয়ে একটি পশু জবাই করো।
জবাই করার পরে এবার তুমি নিয়ে আসবা দুইটা জিনিস, কিন্তু এবার সর্বোত্তম সবথেকে ভালো জিনিস নয়, এবার তুমি নিয়ে আসবা সবচাইতে নিকৃষ্ট দুইটি জিনিস। হযরত লোকমান মালিকের কথা অনুযায়ী এবার গিয়ে পশু জবাই করার পরে দুইটা জিনিস নিয়ে আসলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হযরত লোকমান আলাইহিস সালাম পূর্বের মতো এইবারেও 1 নম্বরের হৃৎপিণ্ড 2 নম্বরের জিহ্বা নিয়ে আসছেন। মালিক তো অবাক হয়ে গিয়ে বলে, লোকমান, মানুষের মুখে তোমার সুনাম এতদিন শুনতাম আমি, কিন্তু মনে হচ্ছে তারা ভুল। তারা কি? মানুষের মুখে শুনতে পেতাম লোকমান অনেক সুন্দর কথা বলে, লোকমানের কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষমান থাকে, কিন্তু এখন মনে হচ্ছে ওই সমস্ত লোকেরা তোমার সম্পর্কে ভুল ধারণা করেছে। তোমাকে আমি বললাম, প্রথমবার বললাম একটি পশু জবাই করার পরে 2টি উত্তম জিনিস পশুর থেকে নিয়ে আসতে, তুমি হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে আসলা। তোমাকে বললাম আবার গিয়ে জবাই করার পরে 2টি নিকৃষ্ট 2টি বস্তু নিয়ে আসার জন্য, কিন্তু তুমি আবারও হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে আসলা। এটা তুমি কেন করলা? তুমি তো বলদ, মনে হচ্ছে তোমাকে বোকা পেয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, মালিক, আগে আমার পরিপূর্ণ কথা আপনি শুনবেন, এরপরে মতামত দিবেন। আপনি প্রথমে যখন বলেছিলেন সর্বোত্তম 2টি বস্তু নিয়ে আসার জন্য পশু জবাই করার পরে, আমি হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে আসলাম। দ্বিতীয়বার যখন আপনি বললেন নিকৃষ্ট 2টি বস্তু, উৎকৃষ্ট 2টি বস্তু নিয়ে আসার জন্য, আমি আবার জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে আসলাম। কারণ একটাই, কারণটা হচ্ছে একটি পশু বা একটি প্রাণী বা একটা মানুষের মধ্যে হৃৎপিণ্ড যদি, কলব যদি ভালো থাকে, হৃৎপিণ্ড যদি ভালো থাকে, অন্তর যদি ভালো থাকে, এই কলবটা যদি ভালো থাকে আর মুখের জিহ্বা যদি ভালো থাকে, তাহলে পুরো মানুষটাই ভালো হয়ে থাকে। অন্তরের ভিতরে যদি গুনার কুমন্ত্রণা না নিয়ে আসে, অন্তরের মধ্যে যদি জিনার কুমন্ত্রণা না নিয়ে আসে, অন্তরের মধ্যে যদি সুদ খাওয়ার কুমন্ত্রণা না নিয়ে আসে, অন্তরের মধ্যে যদি ঘুষ খাওয়ার কুমন্ত্রণা না নিয়ে আসে, অন্তরের মধ্যে যদি জিনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম করার কুমন্ত্রণা না নিয়ে আসে, তাহলে এই কলবের চাইতে ভালো আর কি হতে পারে? 2 নম্বরে জিহ্বা নিয়ে আসলাম সর্বোত্তম। এই জিহ্বা যদি ভালো হয়ে থাকে, জিহ্বার দিয়ে যদি আমরা খারাপ কথা না বলে থাকি, জিহ্বা দিয়ে যদি মানুষকে অত্যাচার করার কথার হুকুম করে না থাকি, তাহলে এই জিহ্বার চাইতে ভালো কি হতে পারে? কারণ আল্লাহ রাসূল বলেন, মাইয়াদমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। মাইকটা ঠিক করেন। মাইয়াদমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি আমাকে 2টি বস্তুর গ্যারান্টি দিয়ে থাকে, তাহলে আমি ওই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো উম্মত 2টা বস্তুর গ্যারান্টি আমাকে দিতে পারে, আমি ওই উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি, যদি আল্লাহর রাসূল কোন উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেয়, তাহলে ওই উম্মত কি জান্নাতে না গিয়ে জাহান্নামে যেতে পারে? ওই উম্মতের হাত থেকে কি আর জান্নাতকে রাখতে পারে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করা হলে পুরো কায়নাতকে সৃষ্টি করা হতো না, এই বিশ্ব মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি জিনিসের গ্যারান্টি যদি কোনো উম্মত দিয়ে থাকে, আমি ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিব। 1 নম্বরে হচ্ছে তার লজ্জা স্থানের গ্যারান্টি দিতে হবে।
লজ্জাস্থানের গ্যারান্টি কেমন? লজ্জাস্থানের গ্যারান্টি হচ্ছে এমন যে আমরা জিনায় লিপ্ত হব না। আমরা জিনায় লিপ্ত হই বর্তমান সময়ে বাংলাদেশে দেখলে দেখা যায়, নিউজের দিকে যদি চোখ বুলাই তখনই দেখতে পারি 5 বছরের মেয়ে 80 বছরের বৃদ্ধ থেকে রেহাই পায় না। এমন খবর যদি আমাদের চোখের সামনে আসে বুকটা কেঁপে ওঠে। এ কারণে আমাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না নাই? এক নম্বরে, কোন উম্মত যদি নিজের লজ্জাস্থানের গ্যারান্টি দিয়ে থাকে, ওই উম্মতের জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 2 নম্বরে হচ্ছে জিহ্বা। এই জিহ্বার গ্যারান্টি যদি কোনো উম্মত আমাকে দিতে পারে, আমি উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলতে পারেন হুজুর জিহ্বা তো কি সমস্যা? আল্লাহর রাসূল বলেছেন মুখ জিহ্বা এমন একটা জিনিস যেটা দ্বারা মানুষকে হত্যা করা যায়। মানুষকে শুধু জীবন থেকে হত্যা করলেই হয় না, তার মনটাকেও মেরে ফেলা যায়। আজকে আমরা কথা বলতে গিয়ে চিন্তা ভাবনা না করেই কথা বলে ফেলি। আজকে আমরা অমুকজনকে গালাগালি করতে গিয়ে একটু চিন্তা করি না এই গালাগালিটা একদিন আমাকে কাল কিয়ামতের ময়দানে আমার জবান আমাকে হিসাব দিতে হবে। আমরা চিন্তা করি না আজকে আমরা যে কথাগুলো বলতেছি এই কথার প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি কথা মেপে মেপে আমাদেরকে হিসাব দিতে হবে কার কাছে? কিন্তু আমরা আজকে অনুসরণ করি নেইমারের, আমরা আজকে অনুসরণ করি বিভিন্ন নায়ক নায়িকার। বড় আফসোসের বিষয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব, কিন্তু তাকে আমরা অনুসরণ করি না। করি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুখে মুসলমান, আই এম এ মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান, এনাফ, যথেষ্ট। আমি মুসলমান দাবি করলাম, এটাই যথেষ্ট। আমার বাবা মুসলমান, আমি মুসলমানের ঘরের সন্তান মুসলমান, এটাই যথেষ্ট না। আজকে আমরা মুসলমান দাবি করি, মাই ড্রেস ইজ লাইক দ্য নন মুসলিম, আমার পোশাকটাও মুসলিমদের মতো। আমরা মুসলমান দাবি করি, মাই শুজ ইজ লাইক দ্য নন মুসলিম, আমার জুতাটা আমার শুটাও মুসলিমদের মতো। মাই হেয়ার স্টাইল ইজ লাইক দ্য নন মুসলিম, আমার চুলের কাটিংটাও মুসলিমদের মতো। বাট আলহামদুলিল্লাহ আই এম এ মুসলিম। তবে আমি গর্বের সাথে বলি আমি মুসলমান। তাহলে কাজ আছে? আমার পোশাক অমুসলিমদের মতো থাকলে আমি মুসলমান? কথা বলেন না। আমার পোশাকটা যদি অমুসলিমদের মতো থাকে আমি মুসলমান? আমার চুলের কাটিংটা যদি মেসির মতো থাকে আমি মুসলমান? কিন্তু আফসোসের বিষয়, আজকে বাংলাদেশের যুবক জানে না বিধায় এই সমস্ত কাজ করতেছে। আজকে ইসরায়েলের ভিতরে লক্ষ্য করলে দেখতে পারবেন কত শত মুসলমানকে তারা 70 বছরের অধিক সময় যাবত আহত করতেছে, নিহত করতেছে, অত্যাচার করতেছে। বড় আফসোসের বিষয়, মুসলমান ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। আফসোসের বিষয়, আজকে আমাদের মুসলিম বোনদের উপরে কত পাশবিক মানসিক নির্যাতন করা হচ্ছে। কোথায়? সেই ইসরায়েলে। অসহায় মুসলমান, আমরা আনন্দ করি, ঈদ আসলে ঈদ যাপন করি, রমজান আসলে কত ভালো মন্দ খাবার খেয়ে আমরা রোজা পালন করি, সিয়াম পালন করি। বড় আফসোসের বিষয়, গত বছর একটা নিউজে দেখা গিয়েছে একটা পরিবার খাবারের অভাবে শুধুমাত্র ঘাস সিদ্ধ করে খেয়েছে। এই কষ্ট আপনি করছেন? আপনাকে দিলে আপনি করতে পারবেন? বলতে পারেন হুজুর ইসরায়েলের কথা এখানে কেন বলতেছেন? কারণ ইসরায়েলে এই যে মুসলমানদের উপরে যে গুলি চালানো হচ্ছে, মুসলমানদের উপরে যে বোমা হামলা করা হচ্ছে, এটা কাদের টাকায় জানেন?
আপনার আমার যাদের ফ্যান, আমরা এই ফিফা বিশ্বকাপ আসলে যাদের জন্য আমরা মারামারি লেগে যাই, এই মেসিদের মতো মানুষদের টাকার জন্য। মেসি নেইমার হচ্ছে ইহুদি, তাদের আর্থিক একটা আংশিক উপার্জন অটোমেটিক্যালি ইসরায়েলি ব্যাংকে জমা হয়ে যায়। সেই টাকা দিয়ে আপনার আমার বুকে ঝাঁঝরা করার জন্য বুলেট কিনা হয়। মেসির ভক্ত থাকবো? কথা বলেন, মেসির ভক্ত থাকা যাবে? নেইমারের ভক্ত থাকা যাবে? তাহলে অন্য ফুটবলের ভক্ত থাকা যাবে হয়তো। হুজুর তো মেসি আর নেইমারের কথা বলছে, অন্য কারো কথা তো বলে নাই। আমরা ভক্ত থাকবো একজনের, তিনি কে? আমরা সুন্নত অনুসরণ করব একজনের, সে কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, যতবার আমার নাম উচ্চারণ হবে, যতবার আমার নামে আমার উম্মত দুরূদ পাঠ করবে, ততবার তার আমলনামায় 10টি নেকি জমা হয়ে যাবে, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি রহমত তার উপরে বর্ষিত হবে। যতবার রাসূলের নাম শুনবেন, ততবার মুখে উচ্চারণ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথা বলছিলাম, আজকে আমরা মুসলমান দাবি করি, তবে আমাদের শরীরের ভিতরে মুসলমানিত্বতা নাই। আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের ঘরের ভিতরে ইসলাম নাই। অনেকের ঘরের ভিতরে দেখতে পারবেন এই কোরআনুল কারীম সবার উপরের তাকে স্থান পেয়েছে। এই কোরআন সবার উপরে তাকে রাখা হয়েছে। আপনি যদি বিশ্বাস না করেন, আগামীকালকে যে কোনো কারো বাড়িতে গিয়ে দেখবেন যে আপনার কোরআনটা একটু নামান, সে কোরআনটা নামানোর পরে দেখবেন তার কোরআনের উপরে ধুলাবালি জড়ানো। কেন ধুলাবালি? গুরুত্ব নাই। যদি এই কোরআনের গুরুত্ব সঠিকভাবে আমরা বুঝতে পারতাম, আমরা জানতে পারতাম, তাহলে এই কোরআনটা আমাদের সিনার সাথে আগলে রাখতাম। আল্লাহর রাসূল বলেছেন আলিফ লাম মিম। কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফ উচ্চারণ করলে 10টি করে নেকি আমলনামায় জমা হয়ে যায়। 10টি নেকি মানে কি? আলিফ লাম মিম বললাম একটা নেকি? না, আলিফ লাম মিম 3টা হরফের 30টা নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে মনে হয় না হুজুর, জবান আমার, আমি সুবহানাল্লাহ বলবো না, এরকম। সুবহানাল্লাহর গুরুত্বটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ মন থেকে, দিল থেকে আদায় করে, তাহলে জান্নাতের মধ্যে তার জন্য এমন একটি গাছ রোপণ করা হয়, যে গাছটা এত বড় হবে যে ওই গাছটার সৌদি আরবের ছুটন্ত দূরত্ব, যেই ঘোড়া এমন স্পিডে দৌড়ায়, যে স্পিড দৌড়াতে দৌড়াতে তার পায়ের খুর থেকে মাঝে মাঝে আগুনের ঝলকানি উঠে যায়, তার এত স্পিড, সেই স্পিডের ঘোড়া যদি দৌড়াতে থাকে, এরপরেও 500 বছর পরে দৌড়ানোর পরেও গাছের ছায়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে পারবে না। গাছটা মনে হয় ছোট, এই পাশের বাড়ির গাছের মতো না? ছোট না বড়? সুবহানাল্লাহ বলতে পারবো? আমরা জান্নাতের মধ্যে গাছ লাগাতে কে কে রাজি আছি? আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ লুকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। হিকমত কাকে বলা হয়? হিকমাটা কাকে বলা হয়?
আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে হিকমত দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে এই হিকমতকে নেওয়ার জন্য, প্রজ্ঞাকে নেওয়ার জন্য বান্দাদেরকে ইবাদত বুজুর্গ হতে হবে। কি হতে হবে? ইবাদত করতে হবে। হিকমাহ কি? একটা হচ্ছে ইলম, একটা কি ইলম, জানা। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে জানার পরে সেই জানা অনুযায়ী কাজে লাগানো, আমল করা। জানার নাম হচ্ছে নলেজ, ইলম যেটা হচ্ছে জানা। আর হিকমাহ এটা হচ্ছে উইজডম, কাজে লাগানো। যদি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই, আপনাদের যে এলাকা আছে, এলাকায় অনেক সময় বৃষ্টি আসলে কি বলে আপনাদের, ওটা কি বলে, কাদা কাদা হয়ে যায় না? হয় কি হয় না? মনে করেন আপনার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বৃষ্টি আসার কারণে জায়গাটা অল্প পরিমাণ প্যাক হয়ে গিয়েছে, কাদা কাদা হয়ে গেছে। তো এই লোদ হওয়ার কারণে, কাদা হওয়ার কারণে দুইটা মানুষ তাদের সামনে গিয়েছে যে এইটা অতিক্রম করবে। তো স্বাভাবিকভাবে আমরা যদি চলতে যাই তাহলে একটার পরে একটা, একটার পরে একটা পা ফেলতে হবে, তাই না? আমরা হাঁটি কিভাবে? একটা পা ফেলি, তারপরে অপর পা বাড়াই সামনে অগ্রসর হওয়ার জন্য। এটা হচ্ছে জানা, যে আমি জানি যে এভাবে আমাকে হেঁটে যেতে হবে। তো একজন মানুষ এভাবে হেঁটে গেল, তো তার পায়ে কাদা লাগছে না লাগে না? লাগছে। আরেকজন মানুষ, সেও জানে যে এভাবে একের পর এক ধাপ ফেলে এরপরে যেতে হবে আমাদেরকে, কিন্তু সেও গেছে কিভাবে? যাওয়ার সময় তার কাপড়টা, তার লুঙ্গি বা পায়জামাটা একটু উঁচু করে গেছে। উঁচু করে যাওয়ার কারণে দেখে দেখে গেছে কোন জায়গাটা একটু লোদ কাদাটা কম আছে বা শুকনা আছে, শুকনা জায়গায় দেখে দেখে পাড়া দিয়ে 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 গেছে। তো ওর জামাই কি লোদ কাদা ভরছে? ভরছে? ময়লা ভরছে? তাহলে কি হলো? দুইজনই জানে কিভাবে হাঁটতে হবে, কিন্তু জায়গাটা কিভাবে অতিক্রম করতে হবে এই জেনে কাজে লাগাতে পারছে কয়জন? একজন। তাহলে একটা হচ্ছে ইলম, জানা, আর একটা হচ্ছে যেই জিনিসটা আমি জানি সেটা অপরকে বা ওই কাজে, ওই জানা অনুযায়ী সেটাকে কাজে লাগানো, এটাকে বলে হিকমাহ, প্রজ্ঞা, বিশেষ শক্তি। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে তাকে হিকমত প্রদান করি না, প্রজ্ঞা দান করি না, কিন্তু আমি যাকে হিকমত দান করি তার সর্বাধিক কল্যাণ তার জীবনে আমি বয়ে আনি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া সর্বাধিক কল্যাণ কি আনি? তার জীবনে অনেক কল্যাণ বর্ষিত হয় যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেন। এই হযরত লুকমান আলাইহিস সালামের মধ্যে এই জ্ঞানটা ছিল যে ইলম শুধু জানার নাম ইলম নয়, ইলমটাকে নিয়ে কাজে লাগানোর নামও ইলম, তাই না? তো হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি? কয়টি? 10টি। এখন আপনারা যারা আছেন অধিকাংশ এখানে পিতা, বাবা, বা যারা সন্তান আছেন, যুবক ভাইরা, আমরা হযরত লুকমান আলাইহিস সালামের এই 10টি উপদেশ নিজেদের জীবনে নিতে পারবো? আমরা পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের কানে, তাদের কর্ণকহরে এই 10টি উপদেশ আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি, এই হিকমত দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। তুমি যদি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হও, এটা তোমার নিজেদের স্বার্থের কারণে। কি কারণে?
আমরা যদি আল্লাহ তাআলার বরত্ব প্রচার করি, আল্লাহর কোনো স্বার্থ আছে? আমরা যদি একক তো নামাজও না পড়ি, কোনো স্বার্থ আছে? আল্লাহর মনে হয় একটু শক্তি কমে যাবে, ক্ষমতা কমে যাবে। তো আমরা বলতে পারেন, হুজুর আমাদের কি স্বার্থ শুকরিয়া আদায় করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো। যে বান্দা আমার শুকরিয়া আদায় করবে, আমি ওই বান্দার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। যদি কাউকে আমি একটি ফল দেই, যদি ওই একটি ফলের কারণে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আমি তাকে পরবর্তীতে 2টা ফল দিব। যদি আমি কাউকে 1 বিঘা ধানের চাষ করার জন্য ফসল দেই, যদি 1 বিঘা ধানের ফসল যদি শুকরিয়া আদায় করে, আগামী বছর এমনও হতে পারে আমি আল্লাহ ওই বান্দাকে 2 বিঘা জমির মালিক বানিয়ে দিব। এই কারণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যাবে? যাবে যাবে? হুজুর শুধু সুখে থাকলেই শুকরিয়া আদায় করব, কষ্টে থাকলে করব না, এমনটা? হ্যাঁ, যদি বর্তমান সময়ে আমাদের কাছে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যে যদি আমাদের এবছর একটু ফসলটা খারাপ হয়, ইস, আল্লাহ আর কাউরে দেখলো না, শুধু আমারই দেখলো। বলি কি বলি না? কাছি কাটার মানুষ বলে না, বলে না? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দিকে তাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, যারা সুখে দুঃখে উভয় অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। যদি সুখে থাকলেই শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ এই বছর আমার ফসল ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ এই বছর আমার ব্যবসা উন্নত হয়েছে। কিন্তু যেই বছর ব্যবসা একটু খারাপ হবে, ওই বছর আল্লাহ আমাকে ছাড়া আর কেউ দেখলো না, ব্যবসা করতেছি পুরো লস, এমনটা বলি কি বলি না? বলা যাবে? কারণ সুখ যেই আল্লাহ রাব্বুল আলামিন দেয়, কষ্ট দুঃখ বালা মুসিবত সেই আল্লাহ দিয়েই পরীক্ষা করেন, ঠিক কিনা? তাই সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যাবে। তাহলে এখন কি বোঝা গেল? যে আল্লাহর শুকরিয়া আদায় করি আমাদের নিজেদের স্বার্থের জন্য। হ্যাঁ, আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য যেন আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেয়, আমাদের ইলমকে বাড়িয়ে দেয়, আমাদের আমলকে বাড়িয়ে দেয়, আমাদের ব্যবসা বাণিজ্য যেন বরকত দান করেন, আমাদের ফসল যেন বৃদ্ধি করেন, আমাদের আয় উন্নতি যেন বরকত দান করেন। এই উসিলাতে, এই লোভে, এই আকাঙ্ক্ষাতেই তো আমি শুকরিয়া আদায় করি, তাই না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও বান্দা, তুমি শুকরিয়া আদায় করতেছো তোমার নিজের স্বার্থের কারণে। কারণ পুরা দুনিয়ার মানুষ, পুরা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে, পুরা পৃথিবীর মানুষ যদি সিদ্ধান্ত নেয়, আমরা কেউ আর এক ওয়াক্ত নামাজ পড়ব না, আমরা কেউ আর আল্লাহ তাআলার কথা মানব না, তাহলে আল্লাহ তাআলার মনে কোনো ক্ষতি হবে? পুরা পৃথিবী ইমানদার হলেও যেমন আল্লাহ তাআলার লাভ লস নাই, পুরা পৃথিবী অমুসলিম, বেঈমান, কাফের, মুরতাদ, নাস্তিক হয়ে গেলেও আল্লাহর কোনো লাভ লস নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা যারা ইবাদত করব তাদের ফয়সালা হবে জান্নাত, আর যারা আল্লাহ তাআলার নাফরমানি করব তাদের ফয়সালা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার শুরু হবে উপদেশ। খুব অল্প সময় আমি কথা বলবো, কারণ শীতের রাত্রে আমাদেরকে আবার ব্যাক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের
সন্তানের প্রতি যে উপদেশ, যে পরামর্শ, এই উপদেশ আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে, এতটা ভালো লেগেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেই উপদেশগুলো নিয়ে এসেছেন। অনেক নবী রাসূল তাদের সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু তাদেরটা কিন্তু আনা হয়নি। কিন্তু হযরত লোকমান আলাইহিস সালামটা আল্লাহ তাআলা এই কারণে এনেছেন, কিয়ামত পর্যন্ত যতদিন কোরআনুল কারীম থাকবেন ততদিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উপদেশ প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা যেন তার সন্তানকে এই উপদেশগুলো দিতে পারেন, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশাবলীগুলি নিয়ে আসছেন। এই উপদেশগুলো শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ নিয়ে এসেছেন। হযরত লোকমান বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা ছেলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। দেখেন, প্রথম কথা হচ্ছে তাওহীদের, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলার কাছে শরীক করো না মানে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। কার সাথে? কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যায় করা হবে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন শিরক কি? আমরা বর্তমান সময়ে উঠতে বসতে শিরিক করতেছি, উঠতে বসতে শিরিক করছি। শিরিকের গুনাহ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্মের পর থেকে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যত গুনাহ করবে করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। শুধুমাত্র একটি গুনাহ ছাড়া যিনি মাফ করবেন না তিনি কে? সমস্ত গুনাহ যে আল্লাহ মাফ করবেন, শুধুমাত্র একটি গুনাহ তিনি মাফ করবেন না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ যদি কেউ করে মৃত্যুবরণ করে তাহলে সে নিশ্চিত জাহান্নামে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যদি কোনো বান্দা শিরকের গুনাহ করে, যদি কোনো বান্দা শিরকের গুনাহ করে মৃত্যুবরণ করে, কোনো বান্দা যদি শিরকের গুনাহ করে, তাহলে সেই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় আপনার মন মর্জি চলবে, তখন আপনি আল্লাহ তাআলার মেহমান হিসাবে হয়ে যাবেন। আর মেহমান যদি কোনো কিছু চায়, মেজবান কি না করে? আপনি জান্নাতের মধ্যে নিয়ত করবেন, হায় অমুক পাখিটার যদি ফ্রাই খেতে পারতাম, ভাজা খেতে পারতাম, হায় পানির ভিতরে চলতেছে মাছটাকে যদি আমার সামনে এনে যদি ফ্রাই করে ভাজা করে দেয়, আপনি নিয়ত করতে দেরি, সেই পাখি এবং মাছটা ফ্রাই হয়ে আপনার সামনে আসতে দেরি করবে না। যদি বলেন হুজুর জান্নাত তো বললেন, জাহান্নামটা কি?
জাহান্নাম হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে আপনি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। লাঠি দিয়ে যখন আপনার মাথায় আঘাত করা হবে, আপনার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার গর্তের ভিতরে চলে যাবেন, আবার আপনাকে টেনে আনা হবে, আবার আপনার মাথা ঠিক হয়ে যাবে, আবার আপনাকে বাড়ি দেওয়া হবে। এই জাহান্নামের অধিবাসী হবে কারা? ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহের মধ্যে সব থেকে বড় যে কবিরা গুনাহগুলো হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ তাআলার নাম ব্যতীত অপর কারো নামে যদি শপথ করা হয় তাহলে সেটাও শিরক। আজকে আমরা কথা বলতে গেলে বেশি বেশি কসম করি, বেশি বেশি শপথ করি, বেশি বেশি বলি আমার মায়ের কসম, আমার বাবার কসম, কোরআন ছুঁয়ে বলতেছি আমি এই কাজটা করি নাই, বলি কি বলি না? নরমাল বিষয় না? হ্যাঁ, বিষয় নরমাল কি না? কোরআনকে ছুঁয়ে বলতেছি আমি এই কাজটা করি না, আমাকে তুমি বিশ্বাস করো। আল্লাহর নামে শপথ করা ছাড়া যদি কোনো দুনিয়ার কোনো মাখলুকের নামে শপথ করা হয় তাহলে সেটাই হবে শিরক। এই কারণে আজ থেকে শপথ করব একজনের নামে, তিনি কে? শপথ করব একজনের নামে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সব থেকে বেশি যে ভয়টা আমি করি সেটা হচ্ছে ছোট শিরক। শিরক দুই প্রকার। শিরক কয় প্রকার? একটা হচ্ছে শিরক বড় শিরক, আর একটা হচ্ছে ছোট শিরক। এতক্ষণ যেটা বললাম, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো আল্লাহর সাথে শরীক করা, কোন মাজারে গিয়ে মান্নত করা, সেজদা আল্লাহ তাআলার নাম ব্যতীত অপর কারো নামে সেজদা করা, এগুলো হচ্ছে বড় শিরক। এগুলো কি? বড় শিরক। আল্লাহ রাসূল বলেন, সব থেকে ভয় যেটা আমি পাই সেটা হচ্ছে তোমাদের দ্বারা ছোট শিরক। ক্বালু ওয়া মা শিরকু ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক, এই শিরকটা কি? আল্লাহ রাসূল বলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রিয়া, লোক দেখানো। লোক দেখানোটা কি? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, আমি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করলাম, আমি লোককে দেখানোর জন্য সালাত আদায় করলাম, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে ইমানদার বলবে, মানুষ আমাকে পাক্কা 5 ওয়াক্ত নামাজিওয়ালা বান্দা বলবে, মানুষ দেখলে বলবে অমুক ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ সবার আগে মসজিদে গিয়ে আদায় করে, মানুষ আমাকে দেখলে সালাম দিবে, মানুষ আমাকে দেখলে সম্মান করবে, কারণ আমি নামাজি। এই লোক দেখানোর জন্য যদি কেউ নামাজ আদায় করে তাহলে সেটা আল্লাহর সাথে শিরিক করা হবে। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি লোক দেখানোর জন্য রোজা রাখে, আমি বড় হয়ে গিয়েছি, আমার বয়স 13 বছরের চাইতেও বড় হয়ে গিয়েছে, এখন এত বড় মানুষ যদি আমি রোজা না রাখি তাহলে মানুষ আমাকে লজ্জা দিবে, মানুষ আমাকে শরম দিবে, মানুষ আমাকে মানুষের সামনে ছোট করবে, আমার বন্ধু বান্ধব আমার কাছে ছোট করবে। এই ছোট হওয়ার ভয়ে, মানুষকে লোককে দেখানোর জন্য, বাবা মার ভয়ে, বাবা মাকে দেখানোর জন্য, বন্ধু বান্ধবকে দেখানোর জন্য, লোক লজ্জার ভয়ে, মানুষ দেখানোর জন্য যদি কেউ রোজা রাখে তাহলে সেটাও হবে শিরকের অন্তর্ভুক্ত। সামনে রোজা আসতেছে, আমরা একমাত্র সহি নিয়তে
একজনকে রাজি খুশি করার জন্য রোজা রাখবো, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সমস্ত ইবাদতের পুরস্কার আছে, কিন্তু এই একটা পুরস্কারের কথা আমি বলি নাই। সেই পুরস্কারটা কি? যদি কেউ রোজা রাখে আমাকে রাজি খুশি করার জন্য, সকাল সন্ধ্যা যদি খাবার থেকে পানাহার থেকে বিরত থাকে, তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে এমন একটা পুরস্কার দিব যে পুরস্কার তার কাছে সারপ্রাইজ হয়ে থাকবে। কিয়ামতের ময়দানে সকল বান্দা বান্দীদের সামনে তাকে ওই পুরস্কারটা আমি তার হাতে তুলে দিব। এই কারণে লোক দেখানোর জন্য রোজা রাখবো না আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবো? ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যদি কেউ লোক দেখানোর জন্য দান সদকা করে তাহলে সেও শিরকের অন্তর্ভুক্ত। মানুষ আমার পাশের ভাই 1000 টাকা দান করেছে, না আমাকে যদি 1500 টাকা না দান করতে পারি আমার ইজ্জত থাকবেই না। আমার আপন ভাই আমার চাচতো ভাই 10,000 টাকা দান করেছে মসজিদে, আমি যদি 2 লক্ষ টাকা না করতে পারি আমার ইজ্জতই থাকবে না। লোক দেখানো এই দান। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুমি দান সদকা এমন ভাবে করো, তুমি ডান হাতে দান করবা, বাম হাত যেন টের না পায়। বুঝে আসছে? ডান হাতে দান করবা, বাম হাত যেন টের না পায় তুমি ডান হাতে কি দিচ্ছ, কত টাকা দিচ্ছ, কোন জিনিসটা সদকা করতেছ। এ কারণে লোক দেখানো ইবাদত, লোক দেখানো দান করা যাবে? আল্লাহর সাথে শিরিক করা যাবে? এই কারণে আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যদি কেউ লোক দেখানো নামাজ আদায় করে সেও শিরক করলো। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যদি কেউ রোজা রাখে মানুষকে দেখানোর জন্য সেও শিরিক করলো। আর যদি কেউ ওমান তাসাদ্দাকা ফা ইন্নামা ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি লোককে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য দান সদকা করে সেও শিরকের অন্তর্ভুক্ত হলো। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। এটা কয় নাম্বার উপদেশ? বললে 10টি উপদেশের মধ্যে 1 নাম্বার উপদেশ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের কথা শুনে হযরত লুকমান আলাইহিস সালামকে বললেন, লুকমান তুমি তো বললা আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর মহত্ব আল্লাহর পরিচয় তুমি তোমার সন্তানকে দিলা। এবার আমি আল্লাহ তোমাকে বলতাছি আমার হয়ে তুমি তোমার সন্তানকে বলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সন্তানের সাথে সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বর্তমান সময়ে দেখা যায় বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রমগুলো বেড়ে যাচ্ছে। সন্তান থেকে বিদেশে, বাবা মা থেকে বৃদ্ধাশ্রমে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, আল্লাহ তাআলাকে ভয় করো এবং মা বাবার সাথে বেয়াদবি করো না, কোন কাজ করো না যেটার কারণে পিতা মাতার মনে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি সন্তান যখন বড় হয়, একটি সন্তান যখন বড় হয়ে যায়, বাবা মা তাকে সন্তান বড় করে। একটি বাবা মা জানে একটা সন্তানকে বড় করার পিছনে কতটা পরিশ্রম হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে বললেন ও সন্তানেরা, যদি পিতা মাতা তোমাদেরকে বড় করতে করতে বৃদ্ধ পিতা হয়ে যায়,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি কোনো সন্তানকে পিতামাতা বড় করতে করতে যুবক অবস্থায় অতিবাহিত হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে বললেন, খবরদার সন্তান, যখন তোমার মা বাবা বার্ধক্যে উপনীত হয়, তোমার মা বাবা অনেক কিছু আবদার করবে, অনেক কিছু বলবে, তোমার মা বাবার কখনো তোমার মা বাবার কথা শুনে যেন খবরদার তোমার মুখ থেকে উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ও বান্দা, তোমার মুখ থেকে যদি পিতা মাতার প্রতি বিরক্তি ভাব এসের পরে যদি তুমি তোমার মুখ থেকে উফ শব্দটা খবরদার তুমি বের করো না। কেন বের করতে হবে? আজকাল বর্তমান সময়ে সন্তান ছোট থাকলে পিতা মাতার কাছে আবদার করতে পারে, সন্তান হাজারটা আবদার করলেও মা বাবা তা পূরণ করে, কিন্তু আফসোসের বিষয় মা বাবা আবদার করলে সন্তান বিরক্তি বোধ করে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, খবরদার তুমি পিতা মাতার উপরে বিরক্তি বোধ হয়ে খবরদার তোমার মুখ থেকে উফ শব্দটা উচ্চারণ করো না। কারণ বিরক্তি বোধের কারণে এই উফ শব্দটাই এমনও হতে পারে তোমার জাহান্নামের কারণ। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের আওয়াজের চাইতে তোমার আওয়াজকে বড় করিও না, তাদের সাথে তুমি ঝগড়ার লিপ্ত হইও না, তাদের সাথে নরম কণ্ঠে, সুরলিত কণ্ঠে, মধুর কণ্ঠে আচরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। ও আমার উম্মতেরা, পিতা মাতাকে সন্তুষ্টি রাখো, পিতা মাতার মনে কষ্ট দিও না, কারণ মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর যদি তুমি মা বাবাকে কষ্ট দাও, তাহলে মা বাবার অসন্তুষ্টি হবে আল্লাহর অসন্তুষ্টি। যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করি, তাহলে আমাদের জান্নাত হবে না জাহান্নাম? আল্লাহকে খুশি করলে যাব কোথায়? আর আল্লাহকে নারাজ করলে যাব কোথায়? তাহলে আল্লাহ তাআলাকে যদি খুশি করি তাহলে হবে জান্নাত। আর আল্লাহ খুশি হবেন কখন? যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে জ্বলব, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবাকে খুশি করাও, মা বাবাকে মনে কষ্ট দিও না। যদি তোমার পিতা মাতা খুশি থাকে তাহলে আল্লাহও খুশি হয়ে যাবে। আর যদি তোমার পিতা মাতা অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই কারণে পিতা মাতার মনে কষ্ট দিব, আঘাত করব? পিতামাকে কষ্ট দিতে রাজি আছি? মা বাবার কথা শুনতে রাজি আছি? তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আজকের পর থেকে যারা এ পর্যন্ত মা বাবার সাথে কষ্ট দিয়েছি, মনে আঘাত দিয়েছি, এই মাহফিল শেষ করে মা বাবার কাছে গিয়ে মাফ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কারণে পিতা মাতাকে খুশি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি এশার নামাজের মধ্যে থাকি, এশার নামাজ ফরজ নামাজ, এই ফরজ নামাজের মধ্যে যদি আমি থাকি, আর যদি আমার আম্মা বেঁচে থাকতেন, আমার মা যদি বলতেন যে মুহাম্মদ, তাহলে আমি রাসূল, আমি মুহাম্মদ এশারের নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিয়ে বলতাম, লাব্বাইক ইয়া উম্মি, হাজির হয়েছে আমার মা। তাহলে মা বাবার সম্মান কতটুকু! কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান পরিপূর্ণ না থাকার কারণে আজকে আমরা মা বাবার মনে কষ্ট দিয়ে নিজে সম্পদের পাহাড় করতেছি। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, অনেক ধনী লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। এটা হচ্ছে সঠিকভাবে সন্তানকে মানুষ না করারই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
ও লোকমান, তুমি এবার আল্লাহর পক্ষ থেকে বলো যে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, খবরদার কোন সন্তান যেন মা বাবার সাথে খারাপ আচরণ না করে। যদি কেউ মা বাবার সাথে খারাপ আচরণ করে তাহলে সে জান্নাত তার নসিবে জুটবে না। যদি কেউ মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আমি আল্লাহর রাসূলের দ্বারা ঘোষণা দেই, মা বাবাকে যদি কেউ খুশি করতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। ওয়াইস করনি নাম শুনছেন? যিনি সাহাবী হতে পারেন নাই, তার কাছে সাহাবী হওয়ার সুযোগ ছিলেন। মায়ের খেদমত করতে করতে তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। মায়ের খেদমত, মায়ের সেবা করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে তার, তিনি সাহাবী হওয়ার সৌভাগ্যটা তিনি নিজেই সেটা করতে পারেন নাই, কারণ মায়ের খেদমত করতে হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে যখন ওয়াইস করনি জান্নাতের দিকে প্রবেশ করবে, গেটের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবে, ওয়াইস করনিকে থামাও। ওয়াইস করনি ভয় পেয়ে যাবে, হায় আমি কি ভুল করে ফেললাম, আল্লাহ আমাকে জান্নাতে ঢুকতে দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ওয়াইস চিন্তা করো না, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দেই নাই। তুমি একটু পিছনে তাকিয়ে দেখো, কত শত জাহান্নামী। ওয়াইস করনি পিছনে তাকিয়ে দেখবেন, লক্ষ লক্ষ জাহান্নামী জাহান্নামের দিকে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবে, ওয়াইস তুমি শুধু আঙ্গুলের ইশারা করতে থাকো, আর আমি আল্লাহ জাহান্নামীদেরকে মাফ করে জান্নাতে দিতে দেরি করব না। এটা হচ্ছে মায়ের খেদমত, মায়ের সেবা। মা বাবা অসন্তুষ্ট থাকবে, তোমার নামাজ কাজে আসবে না। মা বাবাকে কষ্ট দিয়ে তোমার দান সদকা কাজে আসবে না। মা বাবাকে কষ্ট দিয়ে তোমার রোজা আমল নামায় কাজে আসবে না। এ কারণে মা বাবাকে রাজি খুশি করতে হবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা আছে, অনেকের আছে যারা মুরব্বী হয়ে গিয়েছে। আমি যুবক ভাইদেরকে আহ্বান করব, অনুরোধ জানাবো যে পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছে, তোমাকে বড় করতে করতে, তোমাকে মানুষ করতে করতে, এ কারণে পিতা মাতা যাদের বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধা হয়ে গিয়েছে, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলো না, মা বাবার সাথে তোমরা খারাপ আচরণ করো না, মা বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস করনি ওয়াইস করনির মতো আমরা জান্নাতেরদের মধ্যে যে সম্মান দেওয়া হয়েছে মায়ের খেদমতের কারণে, আমরা কি চাই কিয়ামতের ময়দানে ওয়াইস করনির কাতারেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করান? চাই কি চাই না? তো মায়ের খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? হযরত লোকমান আলাইহিস সালামের 2 নাম্বার উপদেশ হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করো। হযরত লোকমান এবার যুবকদের 3 নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানের জন্য বললেন, খবরদার খবরদার, ও বৎস, হে আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, এমন কোন কাজ করিও না, মনে করো না যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। তুমি যত ছোট ভালো কাজ করো না কেন এবং যত খারাপ কাজই করো না কেন, যত গোপনেই করো না কেন, পাহাড়ের মধ্যে থেকেই করো না কেন, একজন দেখবেন কি, তিনি কে? কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কে? যদি ঘরের মধ্যে লাইট বন্ধ করে দরজা জানলা আটকিয়ে গুনাহ করো, কেউ দেখবে না, দেখবে কে? যদি পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ঢুকে গুনাহ করো, কেউ দেখবে না, দেখবে কে? যদি ফজরের আজানের আগে কনকনে ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করো, কেউ দেখবে না, দেখবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। কয় ফোঁটা? 1 নাম্বার হচ্ছে জিহাদের ময়দানে আল্লাহর নামে রক্ত ঝরানো।
এক নাম্বার হচ্ছে রক্তের ফোঁটা, 2 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চোখের পানি। তাহলে 1 নাম্বার হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 নাম্বার হচ্ছে চোখের পানির ফোঁটা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মন থেকে তওবা করে যত গুনাহ করেছে সকল গুনাহ থেকে মাফ চেয়ে যদি আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ঝরায়, আল্লাহ রাসূলের হাদিস যে চোখের পানি বেয়ে বেয়ে গালে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এই কারণে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা যাবে। যত গোপনে তুমি গুনাহ করো না কেন, তোমার মা বাবা এক রুমে, তোমার ভাই বোন আর এক রুমে, তুমি এক রুমে, তোমরা আলাদা আলাদা রুমে থাকো, লাইট অফ করে জানালা বন্ধ করে তুমি অন্ধকারের মধ্যে তুমি গুনাহে লিপ্ত হয়েছো। দুনিয়ার কেউ তোমাকে দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সূক্ষ্মদর্শী। আল্লাহ রাব্বুল আলামিন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী। কাকে বলে সূক্ষ্মদর্শী? তুমি যত গোপনে গুনাহ করো না কেন, যত গোপনে গিয়ে কিন্তু তুমি ইবাদত করো না কেন, তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো, সমস্ত কিছু একজন দেখে, তিনি কে? কোনদিন কি আমরা বলেছি যে সন্তান, হে ছেলে, কোনদিন কি আমরা বাবারা গিয়ে বলেছি, এই ছেলে তুমি আমার কাছে হয়তো লুকাচ্ছ, তুমি অপরাধ করে আমার কাছে গোপন করতেছ, মনে রাখবা আমি হয়তো দেখতে পারি না, কিন্তু দেখবে কিন্তু একজন, তিনি কে? আমরা মায়েরা কি কোনোদিন বলেছি, হে মেয়ে তুমি তোমার পর্দার খেলাফ করতেছ, তুমি ব্যভিচারে লিপ্ত হচ্ছ, হয়তোবা তুমি আমাদের কাছে গোপন করছো, কিন্তু কেউ দেখে না, দেখে কে? বলেছি আমরা? বলি নাই। আদর্শ সন্তান করতে গেলে সব সময় তার মধ্যে তাকওয়া, খোদা ভীরুতা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুবি ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবান। হে আয়েশা, তুমি ওই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় থেকে বেঁচে থাকো, যেগুলোকে মনে করবা তুমি একদম নগণ্য, একদম ছোট, হয়তোবা ধরা পড়বে না, কেউ দেখবে না, কিন্তু খবরদার তোমার 2 কাঁধে কিন্তু 2 জন ফেরেশতা আছে। তুমি যত গোপনে, যত লুকিয়ে তুমি যেই কাজই করো না কেন, সব কিছু লিখবে। এটা আল্লাহ তাআলার কাছ থেকে নিযুক্ত করা আছে কি নাই? এই কারণে ভয় করতে হবে কি হবে না? মনের মধ্যে তাকওয়া রাখবেন যে আমি যাই করি না কেন কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে 3 নাম্বার কি? তাকওয়া রাখতে হবে। 1 নম্বরে আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। নাম্বার 2 নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। 3 নাম্বার হচ্ছে সব সময় যেখানেই থাকি না কেন, যেই অবস্থাতেই থাকি না কেন, ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ তাআলা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, সেগুলো কোরআনে কারিমে উল্লেখ করেছেন। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে ছেলে, 4 নাম্বার হচ্ছে আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। দেখেন, প্রথমে কিন্তু আল্লাহ তাআলা নামাজের কথা উল্লেখ করেন নাই। হযরত লুকমান আলাইহিস সালাম কিন্তু সন্তানকে উপদেশ প্রথমেই নামাজের কথা বলেন নাই, আগে বলেছে আল্লাহ তাআলাকে তুমি ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার সাথে শরীক করো না, পিতামাতার সাথে সদাচরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সিরিয়াল দেখেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করা আর নামাজ আদায় করার মধ্যে পার্থক্য আছে। নামাজ আদায় হচ্ছে আপনি গেলেন মসজিদে বা আপনি জায়নামাজে বিছালেন, বিছিয়ে নামাজ আদায় করে ফেললেন। আর নামাজ কায়েম হচ্ছে ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান, আমি আল্লাহ নিশ্চয় সময় মতো মুমিনদেরকে, আমি আল্লাহ মুমিনদের উপরে ওয়াক্ত মতো, সময় মতো নামাজকে কায়েম করার আদেশ দিয়েছি। এ কারণে সময় মতো মুমিনদেরকে নামাজ আদায় করতে হবে কি হবে না?
কিন্তু বড় আফসোসের বিষয়, আজান শুনলে আমরা মসজিদের দিকে যাই না, আজান শুনলে আমরা মসজিদের দিকে ধাবিত হই না। এমনও মানুষ আছে শয়তানের ওয়াসওয়াসা পেয়ে নামাজের যখন মসজিদের জন্য আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তিনি ভয়ে আরো মসজিদ থেকে দূরে চলে যায়। আছে না নাই? কেন? আজকে নামাজ আমাদের ভিতরে নাই, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, নামাজ আমাদের ভিতরে নাই। কিয়ামতের আলামত যে মসজিদগুলো সুন্দর করার জন্য প্রতিযোগিতা লেগে যাবে, কিন্তু আফসোসের বিষয় নামাজি ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। প্রত্যেকটা মসজিদ কম বেশি টাইলসের সাথে সাথে সুন্দর সুসজ্জিত করা, প্রত্যেকটা মসজিদে প্রায় মসজিদে এসি লাগানো, কিন্তু খোঁজ নিয়ে দেখেন ফজরের নামাজে 2 জন হয়, 3 জন হয়, 5 জন হয়, এক কাতারও পূরণ হয় না। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজ পড়বা না, তুমি সালাত আদায় করবা না, কিন্তু তুমি জান্নাতের আশা করবা, তোমার থেকে বোকা আর কেউ নাই। আল্লাহ রাসূলের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে যখন বান্দা বান্দীদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে, প্রথমে জিজ্ঞেস করবে না তুমি কে, প্রথমে জিজ্ঞেস করবে না তোমার নাম কি, কারণ কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দিন কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। যদি নামাজের ভিতরে গোলমেল থাকে তাহলে সব হিসাবের ভিতর গোলমেল। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যদি যেই উম্মতের নামাজের হিসাব সহজ হয়ে যাবে, সব হিসাব সহজ করে দিবে কে? ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যে উম্মতের নামাজের হিসাবের ভিতরে 2 নাম্বারই পাওয়া যাবে, নামাজ পড়ে নাই, ফজরের নামাজ চলে যায়, জোহরের নামাজ চলে যায়, সব কোনো নামাজ আদায় করার নাম থাকে না। প্রথম হিসাব নামাজের হিসাব যদি তার গোলমেল হয়ে যায়, বাকি হিসাবগুলোতে আটকে দিবেন তিনি কে? এই কারণে নামাজের হিসাবটা ঠিক রাখতে হবে। যদি নামাজ না ঠিক থাকে তাহলে দুনিয়ার কোনো কিছু ঠিক থাকবে না। নামাজ এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন যদি ছোট শিশু আর নারী যদি কোনো ঘরে না থাকতো তাহলে ওই ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম, যেই ঘরের মানুষ নামাজ আদায় করা। কত বড় কথা, কত বড় কথা। কিন্তু আজকে আমাদের ভিতরে সালাত নাই, আজকে আমরা নামাজ পড়ি না বিধায় আমরা গুনাহে লিপ্ত হই, আজকে আমাদের ভিতরে তাকওয়া নাই, আজকে আমাদের ভিতরে 5 ওয়াক্ত সালাতের আল্লাহ তাআলার যে শুকর গুজার, এই শুকরিয়া আদায়ের জন্য নামাজের ভিতরে আমাদের মসজিদে ধাবিত হই না বিদায় আজকে আমাদের ভিতরে জিনা ব্যভিচারে ভরপুর। আজকে আমরা ঘুষ খাওয়ার সময় একটাবার দ্বিতীয়বার চিন্তা করি না, সুদ খাওয়ার সময় দ্বিতীয়বার চিন্তা করি না, সমস্ত নষ্টামির ভিতরে আজকে আমরা লিপ্ত আছি, জড়িত আছি। একটা কারণ, সেটা হচ্ছে আমাদের ভিতরে নামাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হচ্ছে সমস্ত ফাহিশাত, খারাপিয়াত, গুনার কাছ থেকে বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। এ কারণে গুনাহ থেকে যদি বাঁচতে চাই নামাজ থেকে দূরতে হবে কি হবে না? গুনাহ থেকে যদি বাঁচতে চাই আমরা নামাজ পড়তে পারবো কি পারবো না? নামাজ আদায় করব আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আমরা সবাই নিয়ত করব। এই আজকে মাহফিল থেকে চলে গিয়ে ঘুমাবো আর কালকে 10টার সময় উঠবো এমন না। আগামীকাল থেকে আমাদের মনের ভিতরে দৃঢ় নিয়ত করতে হবে যে ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ?